সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পেঁয়াজ পকোড়ার একটি রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি অনিয়ন পকোড়া। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। পেঁয়াজ পকোড়া তৈরি করার জন্য এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এতে 1 টেবিল স্পুন গ্রেট করে রাখা আদা। এরপর এতে দিয়ে দেব 2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, এতে কালার ভালো আসে। দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরে, দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো, এতে অনেকক্ষণ মুচমুচে থাকবে। 1/4 কাপ আটা, এটা সফট করবে। এরপর দিচ্ছি 1/4 কাপ ব্রেড ক্রাম্বস। এরপর দিচ্ছি 2 টেবিল স্পুন ছোলার ডালের পেস্ট। এরপর দেব 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ধনেপাতা, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর সবশেষে দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। সামান্য পরিমাণ তেল দিচ্ছি। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এতে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে যেভাবে আটা বা ময়দা মাখতে হয় ঠিক সেইভাবেই এটাকে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিলাম। এরপর হাতে একটু তেল ভালো করে লাগিয়ে নিয়ে এরকম কাবাবের আকারে এগুলোকে গড়ে নিতে হবে। হাতে গোল করে নিয়ে এইভাবে সাইডগুলো একটু প্লেন করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো এইভাবে শেপে এক একটা পকোড়া আমি তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে চালের গুঁড়োটা ইউজ করেছি এর জন্য অনেকক্ষণ মুচমুচে থাকবে। এতে আটা ইউজ করলে ভেতরটা অনেকটা সফট থাকে, কালার ভালো আসে। ব্রেড ক্রাম্বস ইউজ করলে এক্সট্রা ক্রিস্পি হয়। এরপর এখানে 3 টেবিল স্পুন মতো তেল গরম করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে। এটা খুব হাই ফ্লেমে গরম করা যাবে না, মিডিয়াম ফ্লেমে রেখে একটা একটা করে পকোড়া এইভাবে ছেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে রাখলে প্রথমেই এক সাইড কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 মিনিট পরে এগুলোকে আস্তে করে উল্টে দিতে হবে। একদিক ভালোভাবে হয়ে যাওয়ার পরে লো ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। তাহলে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে 2 মিনিটের মধ্যেই এগুলোকে আস্তে করে উল্টে দিতে হবে। আবারও 2 মিনিট পর ঠিক লো ফ্লেমেই রেখে এটাকে আবারও উল্টে দিতে হবে। ঠিক গোল্ডেন ব্রাউন করে এইভাবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে লো ফ্লেমে রেখে এরকম অল্প তেলে এইভাবে ভাজলে পকোড়া কিন্তু অনেকটাই মুচমুচে হয়ে যায় এবং খেতে তো অসাধারণ লাগে। এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে তাতে এর স্বাদ হবে অসাধারণ। আচ্ছা, আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আপনারা তো পেঁয়াজ পকোড়া অনেকবার তৈরি করেছেন, এইভাবে কখনো তৈরি করেছেন কি? এইভাবে তৈরি করলে কিন্তু খুব বেশি সময় লাগে না তৈরি হতে। কম তেলে একটা অসাধারণ স্ন্যাক কিন্তু তৈরি হয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ক্রিস্পি এটা হয়েছে। হাফ কাপ চালের গুঁড়ো দিয়েছি 1/4 কাপ আটা আর 1/4 কাপ দিয়েছি ব্রেড ক্রাম্বস। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সেম থাকবে, এটা কোনোভাবে নরম হবে না যেহেতু এইভাবে মাখা হয়েছে। আর ছোলার ডালের পেস্টের জন্য এর টেস্ট আর কালার অসাধারণ আসে। আমি বলে বোঝাতে পারবো না যে এই পকোড়া কতটা সুস্বাদু খেতে হয়। আর অল্প তেলে খুব কম সময়ের মধ্যে এরকম সুস্বাদু পকোড়া তৈরি করতে হলে এই রেসিপিটি অবশ্যই আপনাকে একবার ট্রাই করতে হবে। চলছে রমজান মাস উপলক্ষে এই রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে
প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।